যেসব পেশেন্টদেরকে আমরা আউটডোরে দেখি তাদের ক্ষেত্রে একটা প্রশ্নের খুব সম্মুখীন হতে লাগে যে ডাক্তারবাবু আমার টিউমার রয়েছে, এটা কি প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বা আমার টিউমারটা কি আমার ইনফার্টিলিটির জন্য দায়ী? আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটুখানি আজকে আলোচনাটা করি। টিউমার জেনারেলি আমরা দেখতে পারি ব্রডলি স্পিকিং ইনফার্টাইল পেশেন্টদের ক্ষেত্রে দু রকমের হতে পারে। একটাকে বলা হয় হচ্ছে অ্যাডেনোমায়োমা, আরেকটাকে বলা হয় হচ্ছে ফাইব্রয়েড। অ্যাডেনোমায়োমা কিরকমভাবে তৈরি হয়? যদি আপনার ইউটেরাসের মাসেলের মধ্যে ব্লিডিং হয় তাহলে সেই ব্লিডিংটা জমে একটা মাস তৈরি করে বা একটা গোলাকার একটা সলিড কম্পোনেন্ট তৈরি করে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডেনোমায়োমা। আর ফাইব্রয়েড হচ্ছে গিয়ে যার একটা ডেফিনিট একটা ক্যাপসুল থাকবে। যাকে এটা একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে অ্যাডেনোমায়োমা যদি হয় তাহলে সেটাকে আটকে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে আপনার পিরিয়ডটাকে বন্ধ করে রাখা। আমরা অন্য আলোচনাতে এটার ডিটেলস ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আর ফাইব্রয়েড যদি হয়, দেখতে হবে ফাইব্রয়েডের পজিশন কোথায় রয়েছে। ফাইব্রয়েডের 3 রকমের পজিশন হতে পারে: সাবসেরাস, সাবমিউকাস এবং ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড। যদি সাবসেরাস ফাইব্রয়েড হয় তাহলে হয়তো সকল ক্ষেত্রে ওটি করতে হয় না। ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড হলেও হয়তো সকল ক্ষেত্রে ওটি করতে হয় না। কিন্তু যদি সাবমিউকোজাল ফাইব্রয়েড থাকে, যেটা আপনার বাচ্চার ঘরকে ডিস্টার্ব করছে, সেটা কিন্তু আপনার ইনফার্টিলিটির কারণ হতে পারে, আপনার মিসক্যারেজের কারণ হতে পারে, এবং সেক্ষেত্রে আপনার যদি ইন্ট্রামিউরাল সাবমিউকোজাল ফাইব্রয়েড থাকে অথবা পলিপ থাকে, সেটা নিয়ে আপনি আইভিএফ ট্রিটমেন্টেও আসতে পারবেন না। তো সুতরাং সমস্ত ফাইব্রয়েডের ইনফার্টিলিটির যেমন কজ বা কারণ নাও হতে পারে, তেমনভাবে কিছু কিছু ফাইব্রয়েড অথবা পলিপ থাকলে সেটাকে আপনি ট্রিটমেন্ট না করে কোনো রকমের আইভিএফ এর ট্রিটমেন্টের দিকেও যেতে পারবেন না। তো সুতরাং আপনার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা প্রযোজ্য সেটা জানার জন্য আপনাকে আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্টের ডাক্তারবাবুর কাছে যেতে লাগবে। তারাই আপনাকে বলে দেবেন যে আপনার কী ধরনের ফাইব্রয়েড অথবা অ্যাডেনোমায়োমা রয়েছে এবং তার জন্য উপযুক্ত ট্রিটমেন্ট কী, এবং তারপরে আমরা কীরকমভাবে ভবিষ্যতে আপনার প্রেগনেন্সির জন্য প্ল্যান করতে পারি। নমস্কার।